শ্রমিক যদি ন্যায় বিচার না পায় এবং একজন থানার ওসি এই ধরনের আচরণ ও কর্মকাণ্ড করেন, তাহলে সাধারণ মানুষ সহ শ্রমিকদের জীবন কতটা নিরাপদ তা অবশ্যই বিবেচনার দাবি জানাচ্ছি এবং আপনাদের কাছে প্রশ্ন রাখছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায় বিচার প্রত্যাশা করছি। কোতোয়ালী থানার ওসি সাহেবের এই ধরনের কার্যক্রম কতটা যৌক্তিক, ন্যায়সঙ্গত, মানবিক তা অবশ্যই খতিয়ে দেখা দরকার। এ ধরনের দু একজন কর্মকর্তাদের কারণে সরকার ও পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ হয় বলে মনে করি এবং সাধারণ মানুষের জীবনও হুমকির মধ্যে পড়ে, যাহা কারো কাম্য হতে পারে না। আমরা আপনাদের মাধ্যমে সরকার, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা আশাবাদী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা শ্রমিকদের জীবনের নিরাপত্তা ও তাদের নিয়মতান্ত্রিক কার্যক্রমের সহযোগিতা সকলের নিকট কামনা করছি এবং মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচার দাবি করছি এবং ওসি সাহেবের কার্যক্রম খতিয়ে দেখার দাবি জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, পরিশেষে আমরা আজকে আপনাদের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হয়ে অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনেছেন এবং এজন্য আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জাতির বিবেক ও সমাজের কলম, তাই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনাদের লিখনী, প্রচার ও সহযোগিতার মাধ্যমে নির্যাতিত শ্রমিক সহ আমরা এবং সাধারণ মানুষের ন্যায় বিচার পাবে, এটাই আমাদের কামনা। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং আবারও ধন্যবাদ ও আপনাদের সকলের সুস্বাস্থ্য, সার্বিক সফলতা ও দীর্ঘায়ু কামনা করে লিখিত বক্তব্য এখানে শেষ করছি। বিনীত নিবেদক হায়দার আলী বাবলা, সভাপতি বাংলাদেশ অন্তর্জেলা ট্রাক কাভার্ড ভ্যান মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন বাদামতলী শাখা। আমাদের এই আজকের এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশে আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না, আমরা কোনো নৈরাজ্য দেখতে চাই না। আমরা দেশের সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা শ্রমিক পর্যায়ের মানুষ। দেশের শান্তি শৃঙ্খলায় আমাদের নাগরিক অধিকারটুকু আমরা ফিরে পেতে চাই। আমরা নির্যাতিত হতে চাই না। আমরা প্রশাসনের কাছে আমরা কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ আমরা দেখতে চাই না। যে ব্যক্তিটি আজকে নির্যাতিত হয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তার কোনো পুত্র সন্তান নাই এবং সে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার চিকিৎসা এবং ন্যায় বিচারের লক্ষ্যে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং তার ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা। অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের এই মানবিক আবেদনটুকু গ্রহণ করার জন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। পর নির্যাতনশীল হয়ে আমরা কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছি, কিন্তু মামলা দায়ের থেকে শুরু করে অদ্যাবধি এই মামলার কোনো আসামি গ্রেফতার হয়নি এবং তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের শ্রমিক সংগঠনের বিভিন্ন শ্রমিক এবং নেতৃবৃন্দদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করছে এবং মামলাকে প্রভাবিত করার চেষ্টা করছে। যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেহেতু আমরা আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্বপ্রাপ্তদের প্রতিই আমরা আমাদের যেই আবেদনটা, আমাদের যে আপনাদেরকে যে বক্তব্যটা, আমরা তার উদ্দেশ্যে আমরা এই বক্তব্যটা প্রদান করছি। অর্থাৎ আমরা আইন প্রয়োগকারী সংস্থার যিনি ভারপ্রাপ্ত ইনচার্জ আছেন কোতোয়ালী থানার ওসি সাহেবের বিরুদ্ধেই আমরা আমাদের অভিযোগটা আপনাদের সামনে উপস্থাপন করছি। যেহেতু আমরা মামলা করেছি, পরবর্তী তদন্ত সাপেক্ষে যাবতীয় কর্মকাণ্ড পূরণ করার দায়িত্ব তার। আমরা এই ক্ষেত্রে তার অবহেলাটা আমরা লক্ষ্য করছি। এলাকার স্থানীয় সন্ত্রাসী, তার ক্ষমতার উৎস, অ্যাকচুয়ালি সন্ত্রাসীদের ক্ষমতার উৎস আমরা শ্রমিকরা জানার কথা না। হ্যাঁ, নিশ্চয়ই তার পেছনে কেউ না কেউ আছেন, যার কারণে
সে এই দম্ভ বা সেই কার্যক্রম সে পরিচালনা করছে। জানা মতে আমরা তার কোনো রাজনৈতিক পরিচয় জানি না। আশরাফুল আমিন, আমি বাদামতলী শাখা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা। যারা শ্রমিকদের সাথে এই ধরনের কর্মকাণ্ড লিপ্ত থাকে তারা নিঃসন্দেহে ব্যবসায়ীদের উপরও তাদের একটা প্রত্যক্ষ পরোক্ষ একটা প্রভাব বা একটা বিষয় রয়েছে। সে বিষয়ে ব্যবসায়ীরা হয়তো এখনো সেই ধরনের কোনো পরিবেশ পাননি বিধায় হয়তো তারা আপনাদের সামনে সেটা উপস্থাপন করতে পারেননি। করছি এই বিষয়ে আপনারা অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে আবু মিয়া গংদের সম্পর্কে আপনারা পরিপূর্ণ তথ্য পাবেন। ওসির নাম হচ্ছে ইয়াসিন শিকদার। এর প্রতি শ্রদ্ধাশীল। আমরা তো মামলা করেছি, যেহেতু আমরা মামলা করেছি সেহেতু আমরা প্রশাসনের কাছে আমরা ন্যায় বিচার চাইব।